হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমরা শিখব ট্যাগ কোর্সে। যারা ক্লাস 9 এবং ক্লাস 10-এ আছো তাদের গ্রামারের একটা পার্টই কিন্তু ট্যাগ কোর্সে। আর এখানে রয়েছে আমাদের 5 মার্ক। আর এই 5 মার্ক তোলা বা আনসার করা কিন্তু 30 সেকেন্ডে সম্ভব, যদি তুমি ট্যাগ কোশ্চেন ভালোভাবে পারো। তো চলো আজকে আমরা ট্যাগ কোশ্চেন আলোচনা করব। আমি আশা করছি তোমরা যদি আমার এই ক্লাসটা সম্পূর্ণ দেখো, তোমাদের ট্যাগ কোশ্চেনে কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো চলো শুরু করি। প্রথমেই খেয়াল করো, দেখো লেখা আছে সেন্টেন্স থাকলে ট্যাগ কোশ্চেন হবে, তাই তো? তার মানে সেন্টেন্স কি থাকলে ট্যাগ কোশ্চেন কেমন হবে। দেখো লেখা আছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। এখন অ্যাফার্মেটিভ কি আর নেগেটিভ কি তোমরা তো জানো। অ্যাফার্মেটিভ মানে হা বোধক, যেখানে কোনো নট থাকে না, তাই তো? আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক, অর্থাৎ যেখানে নেগেটিভ সাইন থাকে, লাইক নট থাকে। তার মানে মোট কথা হচ্ছে আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভে থাকে আমাদের ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর নেগেটিভে থাকলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এবার সবাই একটু মনোযোগ সহকারে শোনো। ট্যাগ কোশ্চেন করার শুরুতে তোমাকে সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করতে হবে। সাধারণত ভার্ব আমাদের অক্সিলারি ভার্ব থাকবে, না হয় V1 বা V2 থাকবে। তাহলে প্রথম কাজ সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করা সেন্টেন্সের। এখন ভার্ব যদি তোমার অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা মেইন ভার্ব এর দিকে যাব না। অক্সিলারি থাকলে সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কী হবে? সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের অ্যান্সার হবে অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে সাবজেক্ট। এখন অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে থাকবে হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো মেইন ভার্ব হিসেবে কি থাকবে? হয় V1 থাকবে, না হয় V2 থাকবে। এখন V1 যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কী হবে? ডু নট, ডাজ নট প্লাস সাবজেক্ট এবং জিজ্ঞাসা চিহ্ন। আর যদি V2 থাকে তাইলে ডিড নটের পরে সাবজেক্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে আমাদের V1 থাকলে কখন ডু নট দেব আর কখন ডাজ নট দেব, তাই না? তো তোমরা তো জানো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে এস বা ইয়ের যোগ থাকে। তো যখন ভার্বের শেষে এস বা ইয়ের যোগ থাকবে তখন আমরা ডাজ নট দিব, অন্যথায় ডু নট। আর যদি V2 থাকে তাহলে কি দেব? ডিড নট। ক্লিয়ার? তো এই কথাটা আমি আরেকবার রিপিট করি। প্রথমে বাক্যের সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করব। ভার্বটা সাধারণত অক্সিলারি বা মেইন ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব থাকলে আমরা মেইন ভার্বের দিকে যাব না। তো অক্সিলারি থাকলে আমাদের ট্যাগ কোশ্চেন কী হবে? অক্সিলারি ভার্বের পরে নট, তারপর সাবজেক্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। আর যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব হয় V1 বা আমাদের এই V2-তে থাকবে। তাহলে V1 থাকলে ডু নট, ডাজ নটের পরে সাবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন, আর V2-তে থাকলে ডিড নটের পরে সাবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। অ্যান্ড ডু নট, ডাজ নট কখন হবে সেটা তো বললাম। আর অলওয়েজ মনে রাখবে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ বাক্যে যদি নট থাকে তাহলে নট হবে না। যেরকম দেখো এই জায়গায় অক্সিলারি ভার্বের পরে নট থাকলে শুধু অ্যান্সার কী হবে? অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের নট আসবে না। চলো এবার আমরা কিছু প্র্যাকটিস করি। প্রথমেই তোমরা দ্বিতীয় যে সেন্টেন্স এদিকে খেয়াল করো। তামিম হ্যাজ আর্নড এনাফ মানি। এই জায়গার সাবজেক্ট কি? তামিম। ভার্ব রয়েছে অক্সিলারি ভার্ব হ্যাজ। আমি কি বলছি? অক্সিলারি ভার্ব যদি পেয়ে যাই তাহলে আর মেইন ভার্বের দিকে যাব না। এখন অক্সিলারি ভার্ব পেলে আমাদের কোন নিয়ম? এই নিয়ম। অক্সিলারি ভার্বের পরে নট, তারপর সাবজেক্ট। যেহেতু অক্সিলারি ভার্ব আমাদের এই জায়গায় হ্যাজ, তাহলে কী হবে? হ্যাজেন্ট। আর সাবজেক্ট তামিম রয়েছে, আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় সরাসরি কারণ নাম ব্যবহার করতে পারবো না। বোঝা গেছে? সেক্ষেত্রে যদি পুরুষ বোঝায় তাইলে পুরুষ কোনো নাম যদি থাকে তাহলে আমাদের কি হবে?
তাহলে হবে হচ্ছে আমাদের হি। আর যদি নারী বোঝায়, ধরো রয়েছে মাহবুবা, তাহলে সেক্ষেত্রে কী হবে? শি, নারী যদি বোঝায়। এখন বস্তু যদি বোঝায় সেক্ষেত্রে কী হবে? প্রোনাউন। প্রোনাউন হবে হচ্ছে আমাদের ইট। এখন এর পরের যে এক্সাম্পলটা সেটা খেয়াল করি। আই হ্যাভ টু ডু দিস নাও। তো এই যে সাবজেক্ট ভার্ব কোনটা? আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে আমাদের হ্যাভ। তাহলে এটাও কি? এই সে অক্সিলারির নিয়ম। তাহলে কী হবে? অক্সিলারির পরে নট, তারপর সাবজেক্ট। যেহেতু অক্সিলারি হ্যাভ রয়েছে তাই হ্যাভেন, তারপর সাবজেক্ট হচ্ছে আই। যেহেতু এখানে আই হচ্ছে আমাদের প্রোনাউন, তাহলে কী হলো অ্যান্সার? হ্যাভেন্ট আই। এর পরেরটা দেখো কী আছে? ইট ইজ নট মাই বুক। এই বাক্যটা কিন্তু রয়েছে আমাদের নেগেটিভে, কারণ এই দেখো নট রয়েছে বাক্যে, সহজ কথা। আবার অর্থ অনুযায়ী কিন্তু আমাদের এটা নাবোধক বাক্য। তাহলে এই বাক্যের সাবজেক্ট ভার্ব কোনটা? সাবজেক্ট হচ্ছে আমাদের ইট, ভার্ব হচ্ছে কি? ইজ। তাইলে আমাদের আনসার কি হবে? ইজ ইট। কারণ এক্ষেত্রে আমাদের ইজের পরে নট হবে না, কারণ এই বাক্যটা আমাদের নেগেটিভে রয়েছে বা বাক্যের ভিতরে নট রয়েছে। অর্থাৎ এই নিয়মটা যে অক্সিলারি ভার্বের পরে যদি নট থাকে তাহলে জাস্ট অক্সিলারি ভার্বের পরে আমাদের সাবজেক্ট আবার জিজ্ঞাসা চিহ্ন হবে। এরপরে আমরা কিছু মেইন ভার্বের এক্সাম্পল দেখি। দেখো রয়েছে মামুনা সিংস ওয়েল। তো সাবজেক্ট হচ্ছে আমাদের মামুনা, আর সিংস হচ্ছে কি? ভার্ব। দেখো ভার্বের শেষে আমাদের এস রয়েছে এবং এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই। তাহলে যেহেতু ভার্বটা আমাদের V1-এ রয়েছে এবং শেষে এস রয়েছে, তাহলে কি হবে? তাহলে আমাদের ডাজেন্ট হবে, কারণ একটু আগে কিন্তু বলছি ডাজেন্ট হবে। তাহলে কি ডাজেন্ট, আর মামুনা রয়েছে যেহেতু মেয়ে বোঝাচ্ছে, তাহলে কি? শি হবে। এর নিচেরটা দেখো, উই প্লে ফুটবল। সাবজেক্ট হচ্ছে উই, প্লে হচ্ছে ভার্ব, তাই তো? দেখো প্লে হচ্ছে আমাদের V1 এবং এর শেষে এস বাই এস নেই, তাহলে এস বাই এস না থাকলে আমাদের কি হবে? ডোন্ট হবে, তাই তো? আর যদি এস থাকতো বা ইয়েস থাকতো তাহলে কি? ডাজেন্ট হতো। তাহলে কি হবে অ্যান্সার? ডোন্ট, আর সাবজেক্ট হচ্ছে উই, তাহলে ডোন্ট উই। এর পরেরটা দেখি, হি রিডস এ বুক। সাবজেক্ট রয়েছে আমাদের হি, ভার্ব রয়েছে হচ্ছে রিডস। তাহলে ভার্বের শেষে এস বাই এস রয়েছে, তাহলে এস বাই এস থাকলে কি হবে? ডাজেন্ট। তাহলে ডাজেন্ট হি। এখন কোনো বাক্য যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা নট দেব না, হ্যাঁ। এবার একটা গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে এই উপরের যে সেন্টেন্সটা আছে এটা একটু সবাই একটু খেয়াল করো। আই এম ইন ক্লাস 4। তো সাবজেক্ট রয়েছে আই, অ্যাম হচ্ছে ভার্ব, সেই হিসেবে আমাদের অ্যাম এন্ড আই হওয়ার কথা ছিল, কিন্তু ট্যাগ কোশ্চেনে যখন অ্যামটা ভার্ব হিসেবে থাকবে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার দেব হচ্ছে আরেন্ট বা হচ্ছে এইন্ট। এটা সবাই একটু মুখস্থ করে নেবে। এখন লাস্টের যে এক্সাম্পলটা সেটা একটু খেয়াল করো। দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। সাবজেক্ট রয়েছে দেয়ার, ভার্ব রয়েছে আর, এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে? আরেন্ট দেয়ার, আনসার। এরপরে তোমরা কিছু এখানে ওয়ার্ড লেখা দেখতে পারবে, হার্ডলি, রিয়ারলি, মেয়ারলি, বিয়ারলি, সেলডম, ফিউ লিটিল। হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলো আছে না, এই ওয়ার্ডগুলো হচ্ছে যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বাক্যটা আমাদের নেগেটিভ হবে, কারণ এই ওয়ার্ডগুলোই হচ্ছে নেগেটিভ। তবে আমাদের যে লাস্টের যে দুইটা রয়েছে ফিউ এবং লিটিল, এই দুইটার একটু নিয়ম আলাদা। ফিউ এবং লিটিলের আগে যদি এ, অ্যান এবং দি মানে আর্টিকেল যদি থাকে তাইলে ওই বাক্যটা আমরা অ্যাফার্মেটিভ ধরব, আর এমনি শুধু যদি ফিউ বা লিটিল থাকে তাহলে কি? নেগেটিভ। তার মানে কথা হচ্ছে এই বাক্যগুলো থাকলে আমাদের এই বাক্যগুলো কোনো সেন্টেন্সে থাকলে সে বাক্যটা নেগেটিভ, তাহলে আনসার কি হবে? অ্যাফার্মেটিভ। তবে ফিউ লিটিলের নিয়মটা কি? যে এর আগে যদি আর্টিকেল থাকে তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ। হ্যাঁ, দেখো হি সেলডম কামস হিয়ার।
সাবজেক্ট হি, কামস হচ্ছে কি ভার্ব। তাহলে কামের শেষে এস রয়েছে, তার মানে ডাজেন্ট, আর সাবজেক্ট হচ্ছে হি হওয়ার কথা, তাই না? ডাজেন্ট হি হওয়ার কথা। কিন্তু এই যে আমাদের সেলডম যে নেগেটিভ বাক্যটা রয়েছে, নেগেটিভ অলটা রয়েছে, এই অলটার জন্য কিন্তু আমাদের ডাজেন্ট হয়নি, তার জন্য অ্যান্সার হয়েছে কি ডাজ হি। এরপরের উপরের যে দুইটা বাক্য তোমরা খেয়াল করো, উপরের দুইটা বাক্যে একটা রয়েছে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য পন্ড, আর একটা রয়েছে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য পন্ড। মানে লিটিলের আগে এ রয়েছে একটা, একটাই এ নাই। তো আমি কি বলছি, ফিউ বা লিটিলের আগে যদি এ থাকে তাহলে ওটা বাক্যটা অ্যাফার্মেটিভ ধরবো, তাহলে আনসার কী হবে নেগেটিভ। তাহলে কী হবে, দেখো এই জায়গায় দেয়ার রয়েছে সাবজেক্ট, ইজ রয়েছে ভার্ব, তাহলে ইজেন্ট দেয়ার। কিন্তু দ্বিতীয় যে বাক্যটা দেয়ার ইজ লিটিল ওয়াটার, মানে আমাদের লিটিলের আগে আর্টিকেল নাই, তার মানে বাক্যটা নেগেটিভ। সেক্ষেত্রে আমাদের আনসার হবে ইজ দেয়ার, তাই না? এর পরের যে নিয়মটা, সবাই একটু খেয়াল করো, যে ওয়ার্ডগুলো লেখা আছে এখানে, এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান, সামবডি, সামন, এনিবডি, এনিওয়ান, নান। বাক্যের সাবজেক্ট হিসেবে যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমাদের দে হবে, বোঝা গেছে? আর একটু আগে কিন্তু আমরা বলছি যে পুরুষ যদি থাকে তাহলে প্রোনাউন হি হবে, নারী থাকলে শি হবে, এবং অন্য কোনো বস্তু বোঝালে ইট হবে। হ্যাঁ, তো চলো এই নিয়মের আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো, এভরিওয়ান ইজ প্রেজেন্ট। তবে তোমাদের একটা কথা বলে রাখি, যখন আমাদের এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান, সামবডি, সামন, এনিবডি, এনিওয়ান থাকবে, তখন তো আনসার আমরা ট্যাগ কোশ্চেনে দিয়ে দেব। এবং দেটা যেহেতু প্লুরাল, তাই দের আগে কখনোই আমাদের ইজ আসবে না এবং ডাজ আসবে না, কারণ দেটা প্লুরাল হয়, আমাদের ভার্বটাও কি প্লুরাল দিতে হবে। হ্যাঁ, দেখো এভরিওয়ান ইজ প্রেজেন্ট, তো এভরিওয়ান হচ্ছে আমাদের সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। তো এভরিওয়ানের জন্য আমাদের কি হবে, দে হবে নিয়ম অনুযায়ী, আর ইজ হচ্ছে ভার্ব, তাহলে কি আমাদের ইজেন্ট দে হওয়ার কথা ছিল। কিন্তু আমি কি বলছি যে দের আগে, দে যেহেতু প্লুরাল তাই দের আগে কখনো ইজ হবে না এবং ডাজ হবে না। তাহলে ইজ না হলে কি দেব, আর দেব, যেহেতু প্লুরাল হচ্ছে আর, তাইতে আমাদের অ্যান্সার হয়েছে আর এন্ড দে। হ্যাঁ, একেবারে উপরেরটা খেয়াল করো, এভরিবডি লাইকস হিম। তো এই জায়গায় এভরিবডি রয়েছে সাবজেক্ট, লাইকস হচ্ছে ভার্ব। তো লাইকস রয়েছে, তার মানে ডাজেন্ট, আর এভরিবডির জন্য দে হওয়ার কথা। কিন্তু আমি কি বলছি যে দের আগে ডাজ, মানে ডাজের পরে দে বসে না, যেহেতু দেটা প্লুরাল তাই কি হবে, ডাজ না হয়ে আমাদের কি হবে, ডাজের বিকল্প হয়ে যে কী রয়েছে, ডু রয়েছে, তাই না? তাহলে আমাদের ডু হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন নিচের যেটা, এটা দেখো, নো ওয়ান ইজ কামিং হিয়ার। হ্যাঁ, এই নো ওয়ান রয়েছে আমাদের, তাহলে আমাদের কি হবে, আনসারে দে হবে, আর ইজ রয়েছে সাবজেক্ট, তাহলে ইজ দে হওয়ার কথা ছিল। কিন্তু আমি কি বলছি, দে বসলে সেক্ষেত্রে আমাদের ইজ হবে না, কারণ দেটা প্লুরাল, তাহলে ইজের পরিবর্তে কি হবে, এর ইজের প্লুরাল কি আর, তাহলে আর দে। এখন নট কেন হয়নি, কারণ নো ওয়ান দিয়ে শুরু হয়েছে, বাক্যটা নেগেটিভ সেন্সে আছে। এরপরে দেখো, এনিবডি ডিড নট নো অ্যাবাউট দ্য মিটিং। এই জায়গায় এনিবডি হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব হচ্ছে ডিড নট, তাইলে যেহেতু এই জায়গায় আমাদের বাক্যটা নেগেটিভেই আছে, তাহলে আনসার কি হবে, অ্যাফার্মেটিভ, মানে নট হবে না। তাহলে আনসার কি হবে, ডিড, আর এনিবডির জন্য দে, ডিড দে। এরপরে আমরা পরের নিয়মে চলে যাব। দেখো, এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, নান বস্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকলে ট্যাগে ইট হবে, তাই তো? এছাড়া কোনো বস্তু যদি বোঝায় তাহলে কি ইট হবে। দেখো, এভরিথিং ইজ সার্টেন, এভরিথিং সাবজেক্ট, ভার্ব রয়েছে ইজ, তাহলে কি ইজেন্ট ইট। নাথিং ইজ ইম্পসিবল,
নাথিং রয়েছে, তাহলে আমাদের ইট হবে আনসারে। এখন ইজ হচ্ছে ভার্ব, তাহলে ইজেন্ট ইট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের নাথিং হচ্ছে নেগেটিভ সেন্স বা নেগেটিভ বাক্য, তাই আমাদের নট হয়নি, এজন্য অ্যান্সার হয়েছে ইজ ইট। এর পরেরটা দেখো, নাথিং লাস্টস ফর এভার। এই জায়গায় আমাদের নাথিং হচ্ছে সাবজেক্ট এবং লাস্ট হচ্ছে ভার্ব, তাহলে লাস্টে শেষে এস রয়েছে, তার মানে আমাদের ডাজ হওয়ার কথা, তাহলে ডাজই হয়েছে এবং নাথিং সাবজেক্ট থাকার কারণে ইট হয়েছে। আর যেহেতু নাথিং দিয়ে শুরু, নেগেটিভ বোঝাচ্ছে মানে না বোধক, তাই আমাদের ডাজের পরে নট হয়নি। এরপরে দেখো, সামথিং ক্যান বি অ্যাচিভ বাই ওয়ার্কিং হার্ড। তো সামথিং সাবজেক্ট, ক্যান হচ্ছে ভার্ব, তাহলে ক্যান্ট সামথিংয়ের জন্য ইট। এরপর একটা ইম্পর্টেন্ট রুল, যেটা সাধারণত সবাই ভুল করে থাকে ট্যাগ কোশ্চেনে। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হিসেবে থাকলে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ট্যাগ কোশ্চেন হিসেবে থাকে, তাহলে আনসার হবে আমাদের উইল ইউ, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের নেগেটিভেও থাকতে পারে, অ্যাফার্মেটিভ থাকতে পারে, সমস্যা না, উভয় ক্ষেত্রে আনসার কী হবে, উইল ইউ এর পরে জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে না, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হলে তুমি ধরে নেবে এটা ইম্পারেটিভ, অর্থাৎ যেটার কোনো সাবজেক্ট থাকবে না। হ্যাঁ, চলো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে থাকবো। ডোন্ট মেক এ নয়েজ, আমাদের কী দিয়ে শুরু হয়েছে, ডোন্ট দিয়ে শুরু হয়েছে, তাই না? তাইলে আমাদের ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আনসার কী হবে, আনসার হবে হচ্ছে এই উইল ইউ। হ্যাঁ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, ওপেন দ্য ডোর, এটারও সাবজেক্ট নেই, ভার্ব দিয়ে শুরু হয়েছে, অ্যান্সার কি, উইল ইউ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাইলে এটারও সাবজেক্ট নেই, ভার্ব দিয়ে শুরু হয়েছে, অ্যান্সার কি, উইল ইউ। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটাও কি, উইল ইউ। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ফর্ম, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ হবে। এরপর লাস্ট যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লেটাস বা লেটস দিয়ে যদি বাক্য শুরু হয়, সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে আমাদের শ্যাল উই, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, মানে মোট কথা লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হলে আনসার হবে শ্যাল উই, যেরকম লেটাস হ্যাভ এ ওয়াক, লেটস এনজয় এ মুভি, লেটস জয়েন দ্য পার্টি, লেটাস হ্যাভ এ পার্টি, এই সবগুলোর আনসার কি, শ্যাল উইর পরে জিজ্ঞাসা চিহ্ন। তো বন্ধুরা, আশা করছি তোমরা কিন্তু এই টোটাল ক্লাসটা বুঝতে পারছো। হ্যাঁ, আর তোমরা যদি, তবে এইটাই হচ্ছে আমাদের বেসিক নিয়ম, আর এই বেসিক নিয়ম যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু তোমার ট্যাগ কোশ্চেনে একদমই সমস্যা থাকবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে, তোমরা যদি আমার এই যে ক্লাসের যে পিডিএফটা তোমরা যদি কেউ নিতে চাও, তাহলে অবশ্যই তোমার জিমেল সহ কমেন্ট করো, আমার দায়িত্ব হচ্ছে তোমার ইমেইলে এটা সেন্ড করে দেওয়া। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।